আমাদের স্কুলে যখন অনুষ্ঠান হয় তখন সবার বাবা তাদের সঙ্গে যায়, কিন্তু আমার বাবা আমার সঙ্গে যায় না। রিপার বয়স যখন 18 মাস তখন হত্যার শিকার হন তার বাবা, আহত হন পরিবারের অন্য সদস্যরা, জ্বালিয়ে দেওয়া হয় তাদের বাড়িঘর। এত কিছুর পরেও ঘাতকদের বিরুদ্ধে মুখ খুলতে পারেননি কেউই, বরং অব্যাহত হুমকি আতঙ্কে পালিয়ে থাকতে হয়েছে ভুক্তভোগী পরিবারটির সদস্যদের। তারা আমার বাবাকে মারছে কেন? আমি আমার বাবার হত্যার বিচার চাই। রিপার বাবা গোলাম রব্বানী ছিলেন নীলফামারী জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির নেতা। স্বজনদের অভিযোগ 2013 সালের 14 ডিসেম্বর সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা রব্বানীকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে খুঁজতে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজনকে মারধর করে বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। আত্মগোপনে থাকার পর প্রকাশ্যে আসলে 2014 সালের 15 জানুয়ারি কয়েকজন যুবক ডিবি পুলিশ পরিচয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর 18 জানুয়ারি নীলফামারীর ডোমার সড়কের পাশের ইটখোলা এলাকার বাঁশ ঝাড়ে তার লাশ পাওয়া যায়। শৈশব থেকে বাবার আদর বঞ্চিত সন্তানরা চান অভিযুক্তদের উপযুক্ত শাস্তি। বাবাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আসাদুজ্জামান নূর আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার বাবার হত্যার বিচার চাই। আসাদুজ্জামান নূরের ফাঁসি চাই। ওরা আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করেছে, এর বিচার চাই। দেশবাসীর কাছে আমার বাবার হত্যার বিচার চাই। আমি যখন স্কুলে যাই তখন আমার সব বাটিরা ওদের বাবার সঙ্গে যাই, কিন্তু আমি আমার বাবার সাথে যাইতে পারি না কেন? আমার বাবাকে তারা কেন মেরে ফেলছে? আমার বাবা বিএমপি করতে বলে আমার বাবা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে কেন? যার বাবা নাই সেই শুধু বুঝে এর ব্যথা। ঈদের দিন আমরা আমার বাবাকে কাছে পাই না, সারা জীবন বাবা বলে ডাকতে পারবো না। বাবা ডাকটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। কেন কেড়ে নিল? তারা কোন অধিকারে কেড়ে নিল? এর বিচার চাই। দেশবাসীর কাছে বিচার চাই। ছেলেকে হারিয়ে দীর্ঘদিন পাগল প্রায় ছিলেন নিহত গোলাম রব্বানীর মা। ছেলে হত্যায় জড়িতদের ফাঁসি চান তিনি। আমি পাগল হয়ে গেছিলাম, আল্লাহ এমন পাগল বানাইছে আমাকে দেখা চিনতে পারছে না। 6 মাস 5 মাস এইরকম আমরা বাড়িতে আমাদের মানুষ থাকতে পারছে না, খুব অত্যাচার করছে। সে না বিএমপি হইতেই পারে, তাই বলে আমার ছেলের এত কষ্ট দিয়ে এত নির্যাতন করে মারছে। দীর্ঘদিন চলে যাচ্ছে, আমাদের অনেক কষ্ট গেল এই নাতিনগুলা মানুষ করতে। বৌমা খুব কষ্ট করে বাচ্চাগুলা মানুষ করলো। আসাদুল নূরের যে ফাঁসিও চাই, আর ওদের সাথে যারা জড়িত তাদেরও আমরা বিচার চাই, ফাঁসি চাই। মুখ বন্ধ রাখতে সে সময় তার প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীদের ওপর চালানো হয় অত্যাচার। গ্রেপ্তার হন অনেকে। হয়রানি এড়াতে কেউ কেউ বাড়ি ছেড়ে পালিয়েছিলেন। মাটি খুঁড়িয়া কবর বানা কলসের মতো করছি, এখানে থাকে মাথাটা কোনো মতন উপরে দিয়া কোনো মতন আমরা থাকছি এই এলাকাটায়, খালি জানটা কোনো মতন বাঁচিয়ে রাখছি। যখন শুনলাম যে রব্বানী ভাইকে আটকে ফেলাইছে তখন আমরা এলাকা ছাড়ি চলে গেছি। এই বাড়িতে যদিও কেউ আসছে তাকে সঙ্গে সঙ্গে ধরে পুলিশের হাতে দিয়ে দিচ্ছে ওর ক্যাটার বাহিনীরা। আমার বাড়িগুলি কছে রাত 8টার সময় কছে আপনি এখানে কেন আছেন? আমি কেন? আমি তো আর কোনো মার্ডারও করি নাই, আমি কাউকে পিটাইও নাই। কছে ওইলা পুলিশে মানবে না, তোমাকে সুজা করিবে, যাকে বাঁচে তাকে। এই আমলিগের এই গিলে তো নূরে আসি আর কোম্পানি লাগে দিছে গ্রামত। বিচার যেটা সেটা আপনারা করিবেন, আমার অনুরোধ। সরকারে করিবে, সরকারের কাছে এইটা আমাদের আপত্তি আর খুব নাই। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর 15 সেপ্টেম্বর নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে একটি মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। দীর্ঘ অপেক্ষার পর এবার ন্যায় বিচার পাবেন এমন প্রত্যাশা তার। সবারই হাতে হাতে রান্দা পশু কুড়াল এগুলো ছিল। তারপরে এসে আমার ভাঙচুর করে অগ্নিসংযোগ করে, তখন এই নূর রাস্তায় দাঁড়িয়েছিল। প্রশাসনের লোকজনও দাঁড়িয়েছিল যে যদি 15 লক্ষ টাকা দাও তাহলে তোমার স্বামীকে আমরা ফেরত দিতে পারবো। ওই মুহূর্তে আমাদের কাছে 15 লক্ষ টাকা ছিল না দেওয়ার মতো। ডানগালে ছিদ্র ছিল, আর এখানে করছে, গুলি করছে, এই দিক দিয়ে বের হয়েছে। আমাদের মামলা নেয় নাই, বলছে যে যদি মামলা দিতে আসো তাহলে তোমাদেরকেও জেলে ঢুকাবো। সকালবেলা ওরা বলতেছে যে সাপ মারা হয়েছে, লেস আছে, লেসেরও ব্যথা হবে, এদেরকেও শেষ করে দিতে হবে। জীবনে অনেক করুণ কাহিনী। আপনারা তো জানেন যে যেই সংসারে একটা উপার্জন করার লোক নাই তার সংসার কিভাবে চলে। আসাদুজ্জামান নূর বলছিল যে রব্বানী রক্ত দিয়ে গোসল করব। আসাদুজ্জামান নূর এবং তার অঙ্গ সংগঠনের জন্য বিচার হয়, আমি যেন সঠিক বিচার পাই। 2013 সালের 13 ডিসেম্বর আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনাকে কেন্দ্র করে হত্যার শিকার হন গোলাম রব্বানী।
বাংলা ভিশন নিউজ ডেস্ক।